নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীর সিডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। গণভোট ২০২৬ কি ও কেন এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু জুলাই জাতীয় সনদে সই করেছে, এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তাদেরও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করা উচিত। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়া আমরা রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা, আন্তরিকতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। তো এই আমাদের সুস্পষ্ট আহ্বান রাজনৈতিক দলগুলোর কাছে, তারা যেন সুস্পষ্ট অবস্থান নেয়। গণভোটের হাঁ অথবা হয় হাঁ, না হয় না, অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তারা অঙ্গীকার করেছে, আশা করি তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন, গণভোটে হ্যাঁ না জিতলে আবারও ফ্যাসিবাদ ফিরবে। আমি বিশ্বাস করি যে এই গণভোট শুধু বিজয়ী হবে না, এই গণভোট বাংলাদেশের সকল মানুষের এজেন্ডা। যারা মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে বেঁচে থাকতে চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মুক্ত, নিরাপদ এবং বসবাসের উপযোগী বাংলাদেশ রেখে যেতে চায়, এটা তাদের এজেন্ডা। সুতরাং এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানুষ তার সিদ্ধান্ত জানাবে যে পরিবর্তনের জন্য হ্যাঁ। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপর। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক ক্যাম্পেইন চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেননি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। স্বৈরাচারী কাঠামো ভাঙতে জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।